গ্রামবাসীরা। শুরুতেই নজর রাখতে হচ্ছে সন্দেশখালীর দিকে, কারণ সন্দেশখালীতে এখনো পর্যন্ত রাত পাহারায় মহিলারা। মঙ্গলবার রাতেও বেড মজুরে পাহারা দেয় মহিলারা। লাঠি ঝাঁটা হাতে রাত পাহারা দেয় মহিলারা। পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছেন মহিলারা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জিয়াউল, এখনো পর্যন্ত কিসের আতঙ্কে ভুগছেন সেখানকার মহিলারা? কেনই রাত পাহারা, কি দাবি তাদের এখনো? দেখো, গ্রামের মহিলাদের দুটি দাবি। একটি হচ্ছে শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজ রাত হলেই তার বাহিনী সেখানে গিয়ে এলাকার মহিলাদেরকে ভয় দেখাচ্ছে, তুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হচ্ছে। অন্যদিকে পুলিশি অত্যাচার, তখন রাত হলেই পুলিশ সেখানে ঢুকছে। তখন যেভাবে আন্দোলন দিকে দিকে বাড়ছে, সেই আন্দোলন যাতে না বাড়ে তার জন্যই গ্রামের মহিলারা একাধিকবার রাস্তায় নেমেছেন এবং সেখানেই এই আন্দোলন বন্ধ করার জন্যই পুলিশ রাতে গিয়ে অত্যাচার করছে, ভয় দেখাচ্ছে, এটাই এলাকার মানুষের অভিযোগ। অর্থাৎ সোমবার রাতে আমরা দেখেছিলাম সেখানে একের পর এক গ্রাম, অর্থাৎ এই তেভাগা, কাছারি, বটতলা সহ বড়পোল এবং এই বেড়মজুর পঞ্চায়েত এলাকা জুড়ে একাধিক গ্রামে কিন্তু এই ভয় দেখানো হচ্ছে, এমনটা অভিযোগ গ্রামবাসীদের। ফলে তারপরে গ্রাম যারা বিক্ষোভ দেখাচ্ছে সেখানে গিয়ে পুলিশদেরকে ইচ্ছাকৃতভাবে তুলে নিয়ে এসে থানায় নিয়ে যাচ্ছে, এটাও কিন্তু অভিযোগ। ফলে পুলিশ যাতে গ্রামে ঢুকতে না পারে, শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজের বাহিনীর এলাকায় ঢুকতে না পারে, তার জন্যই একাধিক জায়গায় যে রাস্তার মোড় রয়েছে সেখানে গ্রামের মহিলারা লাঠি এবং ঝাঁটা নিয়ে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন, যাতে কোনো রকম ভাবে পুলিশ ঢুকতে না পারে। তার জন্যই রাত ভোর গ্রাম পাহারা দিচ্ছেন এলাকার মহিলারা। বেশ, ধন্যবাদ জিয়াউল। রাজ্য পুলিশ কেউ গ্রামে ঢুকতে পারে বা টিএমসির নেতারাও না ঢুকতে পারে, সেই জন্য আমরা আন্দোলন শুরু করেছি। রাজ্য পুলিশকে রাত বিশ্বাস করতে পারছি না, ওই জন্য আমরা মেয়েরা প্রতিজ্ঞা করেছি আমরা রাত পাহারা দেব। আমরা এখানে কোনো টিএমসি নেতাদেরকে ঢুকতে দেবো না, কোনো রাজ্য পুলিশকে আমরা এখানে ঢুকতে দেবো না। ওরা আমাদের কোনো নিরাপত্তা দিতে পারছে না বলে আমরা এটা আমরা নিজের হাতে তুলে নিয়েছি।